নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি খুবই সিম্পল প্রসেসে একটু অন্যরকমভাবে চিকেন রান্না। চলুন রান্নাটা সরাসরি শুরু করা যাক। দেখুন কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সরষের তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি এই 2.5 টেবিল স্পুন মতো সাদা তেল ব্যবহার করলাম। সাদা তেলটাকে প্রথমে গরম করতে দেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দেবো অল্প একটু জিরে ফোড়ন। দেখুন তেলের মধ্যে আমি জিরে দিয়ে দিয়েছি, জিরেটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটা কুচি কুচি করে কেটে নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে আমি পেঁয়াজের ওপর দিয়ে দেবো একটু নুন। দেখুন পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, একদম বড় চামচের 1 চামচ ভর্তি আছে, হয়তো 1.5 টেবিল স্পুন মতো এখানে রসুন বাটা আছে। রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। দেখুন রসুনটাকে আমি পেঁয়াজের সঙ্গে বেশ অনেকক্ষণ ধরে ভেজে নিলাম। খুব সুন্দর করে আমার রসুনটা ভাজা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে। এবার আমি এখানে দিয়ে দেবো চিকেনটাতে আমি শুধু দই আর গোলমরিচের গুঁড়ো এইটুকুই মাখিয়ে রেখেছি, আর কিছু কিন্তু মাখাই না। আর এখানে আমার আছে 500 গ্রাম মতো চিকেন। দেখুন এবার মাংসটাকে খুব ভালো করে আমি কিন্তু কষাবো। দেখুন চিকেনটাকে এবার খুব ভালো করে আমাকে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। আমি কিন্তু নুনও দিইনি, চিকেনটা শুদ্ধ দই আর গোলমরিচের গুঁড়ো এইটুকুই জাস্ট মাখিয়ে রেখেছিলাম। এই যতক্ষণ পেঁয়াজ রসুনটা ভাজতে সময় নিচ্ছে ঠিক ততক্ষণ, একদমই বেশিক্ষণ ম্যারিনেশন আমি করিনি। দেখুন তেলের সঙ্গে আমি চিকেনটা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাও কিন্তু আমার আছে 1 টেবিল স্পুন। রসুন বাটা দিয়েছি 1.5 টেবিল স্পুন, আদা বাটা 1 টেবিল স্পুন। রসুন বাটাটা একটু বেশি লাগে এই মাংসতে। দেখুন এবার আদা বাটাতে দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নেবো। দেখুন চিকেনটা আমি আদা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো ঘষে রাখা। এখানে যে টমেটো বাটা দিইনি, আমি ঘষা টমেটো দিয়েছি। আর এখানে আমার টমেটো আছে একটা বড় সাইজের। এবার টমেটোটা দিয়েও কষিয়ে নেবো। দেখুন চিকেনটা আমি কত অল্প তেল দিয়েছিলাম, এখনই তেল ছেড়ে দিয়েছে অনেকটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার কখনো আমি বাড়িয়ে কষাচ্ছি, আবার কখনো একটু হাই টু মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু কষাচ্ছি। দেখুন চিকেনটাতে যে এক গাদা মশলা লাগে তা কিন্তু লাগে না, শুধু নর্মাল যেটা লাগে আদা রসুন পেঁয়াজ টমেটো আর একটু হলুদ দেবো আমি এরপর। দেখুন এর মধ্যে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও কষিয়ে নেবো। দেখুন এই পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, আর কিন্তু আমি নুন দিইনি। এবার আমি নুনটা দিয়ে নেবো পরিমাণ মতো। নুনটা দিয়ে এবার ভালো করে কষাবো। দেখুন এবার একটু ঢাকা দিয়ে নেবো। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখি, তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। দেখুন এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে খুব ভালো করে উপর নিচ করে আবারও একটু কষিয়ে নেবো। দেখুন আবারও আমি ঢাকনা খুলে নেড়ে দেওয়ার পর এবার আবার একটু হতে দেবো এটাকে। এবার আমি চিকেনটাকে একটু নেড়ে নেওয়ার পর এবার চিকেনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা। এখানে কিন্তু লঙ্কাগুলোকে আমি দেখুন এইভাবে চিড়ে চিড়ে ফেলে দিচ্ছি। কিছু লঙ্কা আমি 4টে লঙ্কা আমি গোটা ফেলে দিচ্ছি, যদি ঝাল বেশি হয়ে যায় তার জন্য। দেখুন কতটা তেল ছেড়েছে, যেটুকু তেল দিয়েছিলাম সবটাই কিন্তু ছেড়ে এসেছে। চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কটা আলু। এখানে আলুটা আমি কিন্তু না ভেজেই ব্যবহার করলাম, আপনারাও কিন্তু না ভেজেই ব্যবহার করবেন, কারণ এই রান্নাটা করতে একদম তেল লাগে না। যে তেলটা দেবেন সবটাই ছেড়ে আসে, তো তাতেই আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, দিয়ে আবারও একবার ঢাকা দিয়ে নেবো। দেখুন আমি আবার 2-3 মিনিট পর ঢাকা খুলছি। আবার আমি এটাকে নেড়ে দেবো।
দেখুন চেষ্টা করবেন চিকেনটা যেন কষাতে কষাতেই বেশিরভাগটা সেদ্ধ হয়ে যায়, তাহলে চিকেনের টেস্টটা ভীষণ সুন্দর হবে এইভাবে রান্না করলে। আর এই আলুগুলো কিন্তু ভাপ পেলেই মানে বেশিক্ষণ সেদ্ধ হতে সময় নেয় না। যদি এরকম আলু হয় না, অনেক সময় অনেকগুলো সেদ্ধ হতে অনেক সময় নেয়, সেই আলুগুলো একটু প্রেসারে সিটি মেরে তারপর ব্যবহার করবেন। দেখুন এবার একটু দিয়ে দেবো ধনেপাতা। দেখুন চিকেনটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পুরো খুব তেল ছেড়ে এসছে পুরো, আর কড়াই দেখুন লেগেও নেই। এবার আমি চিকেনটার মধ্যে দিয়ে দেবো গরম জল, পরিমাণ অনুযায়ী দিতে হবে। আমি হালকা গ্রেভি রাখবো, আমি একদম কষা কষা করবো না, হালকা কষা কষাই করবো, তো তারই মধ্যে একটুখানি আমাকে গ্রেভি রাখবো। দেখুন সেই জন্য আমি আরেকটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার চিকেনটাকে আমি হাই ফ্লেমে ফুটতে দেবো। আর কিন্তু আমি নুন দেবো না, নুনটা পুরো আমি টেস্ট করে তারপর লাস্টে যদি লাগে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, এবার ফুটতে দেবো মাংসটাকে। দেখুন এবার একবার ঢাকা খুলে দেখছি চিকেনটা কিন্তু আমার ফুটে উঠেছে খুব সুন্দর করে। এবার কিন্তু আমি ঢাকনা বন্ধ করে লো টু মিডিয়াম হিটে এবার এটাকে আমি হতে দেবো। এটা লো টু মিডিয়াম হিটে হোক মাংসটা, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন চিকেনটা আমি প্রায় 20-25 মিনিট মতো একদম একদম যাকে বলে ঢিমে আছে আমি এটাকে ফুটিয়েছি, একদম চিকেন সেদ্ধ হয়ে গেছে। দেখুন চাপ দিয়ে মাংস ছেড়ে আসছে, আলুতে এমনি সেদ্ধ হয়ে গেছে। আমি চিকেনটা এইটুকু গ্রেভি রাখবো, ঠান্ডা হলে তো আরেকটু বসে যাবে, আর একটুখানি আলুগুলো টানবে, মনে করুন আলু মাংস একটু বসেও যায় ঠান্ডা হয়ে গেলে গ্রেভি একটু, সেই জন্য আমি এই অবস্থাতে গ্রেভিটা হাই ফ্লেমে একবার করে দিয়ে অফ করে দেবো। যেমন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি, ফোটাটাও আমার বন্ধ হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাচ্ছি একটা জায়গায় অল্প একটু তুলে। দেখুন কেমন লাগছে আমার প্লেটিংটা, আর দেখুন এরকম বাটিতে আমি একটু তুলে দেখাচ্ছি কি সুন্দর কালারটা এসছে। আমি কিন্তু এখানে জিরে ধনে কোনো কিছু ব্যবহার করিনি, গরম মশলা একদম সিম্পল বানিয়েছি, তাও কত সুন্দর দেখতে হয়েছে। চিকেনটা রেডি হয়ে গেল আমার পারফেক্ট একটা ডিনারের থালি। কিন্তু এই মাংসটা কিন্তু যে শুধু রুটি দিয়েই ভালো লাগে তা না, মাংসটা সবের সঙ্গে ভালো লাগে, ইভেন এটা কিন্তু রাইসের সঙ্গেও, প্লেন স্টিম রাইস মানে সাদা ভাত যেটা আমরা রেগুলার খেয়ে থাকি তার সঙ্গেও কিন্তু খুব সুন্দর লাগে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব সহজে একটা মুরগির মাংস রেসিপি, যেটা খুব সামান্য উপকরণ দিয়ে বানানো যায় এবং আমাদের ঘরে মোটামুটি উপকরণগুলো সমস্তই থেকে থাকে। এখানে কোনো যে প্রচুর মশলা দিয়েছি তা না, খুব কম মশলায়। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।